একবার নারদ মুনির প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারব? তখন নারদ মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতা সেলাই করছিল, সে জিজ্ঞাসা করল, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ, তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল, তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারবো? তখন নারদ মুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। নারদ মুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কোন জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদ মুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। এর কিছুদিন পর নারদ মুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন। তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদ মুনি বললেন, প্রভু সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিল। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন, আমি এইসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদ মুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের ওপরে সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদ মুনি এখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন। মুচি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলে, তুমি তো প্রভুর কাছে দেখা করতে গেছিলে, প্রভু তখন বৈকুণ্ঠধামে কি করছিল? উত্তরে নারদ মুনি বললেন, প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদ মুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি এই কথা বিশ্বাস করি। নারদ মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি এই কথা বিশ্বাস করলে? এটা তো একটা অসম্ভব কাজ, যেটা কারোর পক্ষে কোনোদিনই করা সম্ভব নয়। উত্তরে মুচি বললেন, মণিবর, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো, রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটা বড় অশ্বত্থ গাছ সুপ্ত অবস্থায় রয়েছে। যদি একটা ছোট বীজের মধ্যে এত বড় একটা অশ্বত্থ গাছ হতে পারে, তাহলে একটা ছোট সূচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ?
অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ।